26 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সপ্তম পূর্বোত্তর যুব উৎসব। চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্বাশার মাঠে হবে যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই উৎসবের কথা জানিয়েছেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব এবছর ত্রিপুরায় হতে চলেছে। উত্তর পূর্বের অন্যান্য রাজ্য থেকে প্রায় 845 জন প্রতিনিধি এই উৎসবে অংশগ্রহণ করবেন। উৎসবে বেশ কিছু ইভেন্ট থাকবে প্রতিযোগীদের জন্য। 29 ফেব্রুয়ারি হবে যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। সমাপ্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের শিল্পী শান এবং সুরভি এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে। আপনাদের সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, এর আগেও আমরা আপনাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছিলাম যে 7 নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল এবার ত্রিপুরাতে হচ্ছে। তো 26 তারিখ শুরু হবে আমাদের রাজ্যে। উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের 8টা রাজ্য রয়েছে, সব জায়গা থেকে ইউথরা, NYK ভলেন্টিয়ার্স, NSS ভলেন্টিয়ার্স, এরা সবাই আমাদের এখানে আসবে। এই সংখ্যাটা প্রায় 845 জন যারা পার্টিসিপেন্ট বিভিন্ন রাজ্য থেকে আসবেন এবং তারা 26, 27, 28, 29 তারিখ ক্লোজিং সেরিমনি যেটা আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দান, সেখানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই আমরা কালচারাল প্রোগ্রাম এবং এই 4 দিন বিভিন্ন যে ইভেন্ট হবে সেই ইভেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হবে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ থাকবেন এবং আমাদের আধিকারিক যারা রয়েছেন তারাও থাকবেন সেখানে। ওপেনিংটা আমাদের 26 তারিখ পূর্বাশার গ্রাউন্ডে হবে এবং সেখানেও কালচারাল প্রোগ্রাম এবং বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে শুভ সূচনা হবে 26 তারিখে। পরবর্তীতে সেটা রবীন্দ্র ভবন, পূর্বাশা, নজরুল কলাক্ষেত্র, টাউন হল, এই সমস্ত জায়গায় এই ইভেন্টগুলো হবে এবং সেই ইভেন্ট আমাদের প্রয়াস এবং আমাদের পুরো টিম, আপনারা দেখতে পাচ্ছেন সবাই যারা জেলাতে যারা আমাদের আধিকারিকরা রয়েছে তাদেরকেও সামিল করা হয়েছে যে এই অনুষ্ঠানটাকে ভালোভাবে সুন্দরভাবে যেন পরিচালনা করা যায় এবং তার জন্য আমরা দপ্তর মোটামুটি তৈরি আছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছে যুব উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে পূর্বাশা মাঠ। 29 ফেব্রুয়ারি কৃতি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।